সুন্দরবনে জলে নদীতে কুমির রয়েছে, ডাঙায় বাঘ, সাপ রয়েছে, জঙ্গলে ডাঙায় বাঘ রয়েছে। এরপরে লড়াই করে আমাদের সুন্দরবনে নিয়ে বেঁচে থাকতে। যদি বলো কেন আমাদের গরিব মানুষ যখন মাছ ধরতাম, বাঘের কপালে বহুবার পড়েছে। একবার আমার সরাসরি গায়ে সামনাসামনি পুড়ে গেলে গায়ে পড়ল, তাতে করে আমার বহু লড়াই করে আল্লাপাক বাসে ফিরিয়ে নিয়েছি বলে ফিরে আসতে পারিলাম। আর জলদস্যু, তারই মধ্যে জলদস্যু আছে। জলদস্যু বহুবার পড়েছি, টাকা পয়সা নেছে, মারধর করেছে। মাছ ধরে আসতেছি, ওই অবস্থায় লোক উঠিয়ে নিয়ে বলে বেচে কিনে টাকা পয়সা দিয়ে বাজার ঘাট দিয়ে আবার সেই লোক পরের দিন ছাড়িয়ে এসে 2 দিন মাছ ধরতে পারি। অথচ আমাদের পাস পারমিট থাকলেও সরকারকে ফরেস্টারদের কিছু করার নেই, কারণ এনারা থাকে পলাইয়ে। কারণ জলদস্যু জেলিদের বা এদের কাছে যেভাবে আক্রমণ করে সরকারি লোকের সামনে তো তারা যায় না। এরা গোপনে বেড়ায়, রাত্রি দিনে সারা দিন পলাই থাকে, রাত্রি বেরিয়ে যেখানে জেলি আছে লেই আছে সেই লেই দিতে লোক উঠিয়ে নিয়ে টাকা পয়সা নেয়। তা আমি কয়েকবার টাকা পয়সা দিয়েছি বা এমনি বাঘের কপালে বহুবার পড়েছি। তা একবার পড়েছিলাম মাছ ধরতে যেয়ে, জাল ধরতে গেছি, এই অবস্থায় গাড়ি পুড়িল। তা আল্লাপাক ফিরিয়ে নিয়ে গেছে। যাই লড়াই করে, লড়াই মানে আল্লাহ ফিরিয়ে দিলে লড়াই করতে না, তো লড়াই করার কোনো ক্ষমতা নেই মানুষের। নে ওখান থেকে চলে আসে। সেখানতে আমি দীর্ঘদিন এই জঙ্গল করার ছাড়ান দিছি। দেওয়ার পরে এখন এই সিবিজিতে নিয়ে চাকরি নিয়ে ওই যা চলে তাই নির্বাহী করে সংসার আল্লাহ যাই চলে, এই কাজে আমি চলে আসতেছি। 2 লোকে 6 জন লোক, এক নৌকায় 4 জনে জাল ধরতে, আর 2 জন নিয়ে খালে নদীর খালের বাম পার থেকে জাল পার করে ডাইন পার গেছি। যাই ওখান থেকে ধরে এপারে এসে বাম পারে উঠবো, তখন আমি বলতেছি গা পা ভার পানা হয়েছে, তাই এখানে লাইন বলে ভালো না, সেভাবে দিকে চিনি করি। আর ওপরে ওঠার সাথে সাথে বাঘ এসে দেখি দিকে হাঁকার দেওয়ার সাথে তো লাভ দিলাম, জাল ফেলে দিয়ে জাল ওই জালটা ওর মুখে পড়েছে। পড়লে ওই জাল ধারা বেরিয়েছে, আবার এসে আমার কোলে এসে পড়েছে। পড়লি ওই সে যখন আবার লাভ দিয়েছে তখন আমার মুখে চড়াচ্ছে, 2 বার চড় মারতে মেরে পিছিয়ে নদীর খালে পড়ে গেলাম নিচে। যাওয়ার পর ওই যে ঝুলছিল, ওই ঝুলে আমি কাদা ফেলাই মারিয়েছি। মানে প্রথমটা ওপর দেখে যায়, নিচেরটা পরেরটা মুখে লাগার পর ধারা মেরে ওপর ছিল। আমি তখন নিচে উঠে আরেকজন ছিল তার ঠেলে বাইরে বের করে দিয়ে ওই নৌকাটা এনে গায়ে নিয়ে ওখানে ধরার পরে আর 4 জন ছিল, ওই 4 জন ওই নৌকা নিয়ে চলে আসে। আইসে বললো যে কী সমস্যা, আমি তো ওই বাঘ ওই পুলিশ আমাদের গা করে। তা ওই দিকে তখন ওই পটকা বাজি ছিল, ওই বাজি ফুটে 2-3টে মারার পরে তার আস্তে আস্তে ফিরে গেলি। তখন আর কয়েকজন লোক নিয়ে আমরা ওই জাল ধরা উঠিয়ে নিয়ে বাড়ি আসি। তাতে আপনি আহত হয়েছিলেন কিনা? আহত হয়েছিল কিনা? পুড়ি গেলাম, আমার মাজায় প্রচন্ড আঘাত লাগছিল। আর পুড়ি গেলাম, মাঝে কি লেগে ওই সময় তো খেয়াল করতে পারিনি। ওপর থেকে কতবার আপনি বাঘের দেখা পেয়েছেন এই জঙ্গলে? বাঘের দেখা পাইছি বহুবার। স্মরণীয় ঘটনা ছিল ওইটা আপনার? হ্যাঁ, তো ওইটা হচ্ছে সিরিয়াস ঘটনা।